দিতে আসছে ওনার কাছে যে মেলটা নিয়ে নিন। হ্যাঁ, এই যেখানে বিজ্ঞানার লেভেলে শেষ করি। হ্যাঁ, বিজ্ঞানার লেভেলে কয়টা আছে? 334টা আছে। আমি না হয় 4-5টা শেষ করে দেবো, না বাকিগুলো আপনারা আস্তে আস্তে শেষ করুন। লাভ কি? এটা করলে লাভটা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার হবে। হ্যাঁ, খুবই যদি হাই লেভেলের প্রোগ্রামার হইতে চান এগুলো রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। আমরা জাস্ট ডেভেলপমেন্টের কাজ করবো, আমাদের হাই লেভেল না শিখলেও চলে, তাই না? ডেভেলপমেন্টের কাজ করবো, যে ই কমার্স সাইট কী হবে, ব্লগ সাইট, আমার ফাংশনগুলো চিনলেই চলে। তারপর আমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে তো আমি আরও ভালো মতো কাজ করতে পারবো, তাই না? তো তার জন্য এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি এটা চিনে দিলাম। আর সাইডে আরও কয়েকটা আছে, যেমন হচ্ছে লিড কোড আছে। লিড কোডের প্রবলেমগুলো এটার থেকে একটু বেশি হার্ড। কোড ফোর্স আছে, ওটার প্রবলেমগুলো আর একটু হার্ড। হ্যাঁ, আরও যে কত আছে, কেন না বিক্রাউডটা যে বিগিনার লেভেলের আছে, তো এখান থেকে শুরু করা যায়। বিগিনার লেভেলের যেগুলো শুরু করলেন, পরে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে গেলেন। তো এই বিগিনার যে লেভেলটা আছে এটা ঢুকার পর আগে প্রথমে ইয়াটা শিখেন, কি যেন বলে, এখানে প্রবলেম সলভিং করা শিখেন। এই যে বিগিনার লেভেলে প্রথমে কী আছে, যে আমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হবে, এটা সোজা না? তাহলে ঢুকে এইখানে আপনাদের মনে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট থাকবে, যদি সিলেক্ট করে দেন, C# জাভাস্ক্রিপ্ট করে দেন। আপনার ফেভারিট ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট দেন নাই সেটিংসে, বা ফর্ম ফিল আপ করেন নাই। ফর্ম ফিল আপ না করলে কিন্তু রেজাল্ট দেখতে দিবে না, ওখানে আবার ফর্মে নিয়ে যাবে। তো এখানে কনসোল লগে দেখলেই চলবে। হ্যাঁ, আপনি যা লিখলেন console.log লিখে এটার ভিতরে স্ট্রিংয়ের ভিতরে এই যে ওর ইনভার্ট কমা দিয়েও দিছে, এইটুকু নিয়ে এসে এখানে দিয়ে দেন, দিয়ে জাস্ট সাবমিট দিয়ে দেন। এই একই জিনিস বারবার দিচ্ছে, তো এর জন্য আমাকে ট্রাফিক লাইট দিচ্ছে। ও এখন একটু চেক করবে, চেক করার পর এই যে আতশবাজি ফুটেছে, তার মানে আমার জিনিসটা সঠিক হয়েছে। হ্যাঁ, একটু ভুল হলে নিতে চাবে না, খুবই স্বাভাবিক। দেখা যায় যে ওটা ভিএস করে ঠিক মতো রান হচ্ছে, বাট এখানে আর অ্যাকসেপ্ট করছে না। একটা সময় ছিল যখন মনে করা হতো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে থেমে যাবে শিবিরের যুদ্ধ, আর তিনি নিজেই বলেছেন ক্ষমতা হাতে পাওয়ার 24 ঘন্টার মধ্যে থামিয়ে ফেলবেন এই ভয়ঙ্কর যুদ্ধ। কিন্তু বাস্তবতা যেন ঠিক তার উল্টো। রাশিয়া সম্পর্কে ইউক্রেন চালিয়েছে ভয়াবহ ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা, যে আত্মবোধ প্রমাণ করে এই যুদ্ধ থামানোর নেই কোনো লক্ষণ। প্রেসিডেন্ট পুতিন এখনো তার মূল লক্ষ্য থেকে এক চুল সরেনি। লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিজিয়া ও খেরসন, এই 4টি অঞ্চলই সম্পূর্ণভাবে রাশিয়ার নিয়ন্ত্রণে আনাই তার লক্ষ্য। এর মধ্যে লুহানস্ক পুরোপুরি
তাহলে একটু আপনাদের রিকোয়েস্ট করি সেকেন্ড প্রবলেমটা করেন। প্রবলেমসে যান, বিগিনার্সে যান। সেকেন্ড প্রবলেম কি? এক্সট্রিমলি বেসিক। এটা করার চেষ্টা করেন দেখি। যা রয়েছে সে আমাকে বলেন। ওইটা অবশ্যই যে আবার জাভা স্ক্রিপ্ট করে নিয়েন। আমারটা তো সবসময় পিএইচপি করা থাকে, ওটা জাভা স্ক্রিপ্ট করে নিয়েন। এই যে বাম সাইডে এটা পড়ে নেবেন যে রিড টু ভেরিয়েবলস নেমড এ এবং বি। এ এবং বি নামে দুইটা ভেরিয়েবল আছে, অ্যান্ড মেক দ্য সাম অফ দিস টু ভেরিয়েবল। এই ভেরিয়েবলের দুইটার যোগফল বের করতে হবে। অ্যাসাইনিং ইটস রেজাল্ট টু দ্য ভেরিয়েবল এক্স। এই ভেরিয়েবলের মানে এই রেজাল্টটা এক্স ভেরিয়েবলে আনবেন। প্রিন্ট এক্স অ্যাজ শো বিলো। নিচের মতো করে এক্সটাকে আপনি শো করবেন। প্রিন্ট এল লাইন আফটার দ্য রেজাল্ট, আদারওয়াইজ ইউ উইল গেট প্রেজেন্টেশন এরর। কনসোল লগ আমাদের এমনি একটা এন লাইন দিয়ে দেয়, অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লাগতে পারে যে নিউ ফরওয়ার্ড স্ল্যাশ এন লিখে নিউ নতুন একটা লাইন তৈরি করে, কিন্তু কনসোল লগে এটা আমার লাগবে না। তাহলে আমি এই জিনিসটা ইগনোর করলে পারি জাভা স্ক্রিপ্টে, ঠিক আছে? এই জিনিসটা প্রিন্ট এন লাইন, এটা জাভা স্ক্রিপ্টের জন্য আমি ইগনোর করলাম। জাস্ট আমাকে এইটা করতে হবে যে কি একটা ইনপুট আসবে 10 আর একটা ইনপুট আসবে 9। আমাকে আউটপুট দেখাতে হবে কি এক্স সমান সমান 19। আবার এখানে ইনপুট আসবে -10 আর একটা আছে 4। এক্স সমান সমান কত আসছে? -6 আসছে, মানে একটার সাথে আরেকটা যোগ হবে। এখানে ডান সাইডে দেখেন ওরা কিছু কোড দিয়েছে, হ্যাঁ? এই কোডের কিছু কারণ আছে, তার মানে ওরা একটা পার্টিকুলার ফাইল দিয়ে আমাকে হিট করবে জিনিসটা আমার এই সার্ভারে। এই যে এফএস দিয়েছে না, এফএস হচ্ছে জাভা স্ক্রিপ্টের একটা বিল্ট ইন লাইব্রেরি, হ্যাঁ? এটা হচ্ছে ফাইলের রিকভার করার জন্য, মানে ফাইল সিস্টেম এটা আনার জন্য এটা মানে কি বলে ইউজার রিকোয়ার এফএস মানে ফাইল সিস্টেমটা নেবে। তারপর ওইখান থেকে কি করতেছে UTF-8 এই স্টাইলে আর কি ডেভ স্টুডেন্ট যাই হোক, সোজা বাংলায় এইটুকু কোড হচ্ছে আমার ফাইল দ্বারা হিট করতেছে, এবং ফাইলের লাইন বাই লাইন কোড থাকবে। ওই লাইনগুলো আলাদা করার জন্য, যে নিউ লাইনের উপর ভিত্তি করে আলাদা করার জন্য ইনপুটটাকে যে স্প্লিট করে দিচ্ছে, হ্যাঁ, দিয়ে আমি হচ্ছে কি লাইন্স নামে ভেরিয়েবলের মধ্যে রাখছি। তার মানে এই লাইন্সটা কি এখন একটা অ্যারে, হ্যাঁ? এর লাইন্স 0 দিলে আমি এর প্রথম এই 10 পায়ে যাব, লাইন 1 দিলে আমি পরের লাইনটা কত পায়ে যাব? 9 পায়ে যাব, হ্যাঁ? আচ্ছা, এইটার নাম কি? এক্সট্রিমলি বেসিক। আমি না হয় আপনাদের জন্য একটা ফাইল নিলাম, ফাইলের নাম নিলাম হচ্ছে এক্সট্রিমলি বেসিক, মনে করেন এক্সট্রিমলি বেসিক .js। এটা আপনাদের বোঝানোর জন্য করতেছি, হ্যাঁ? এইখানে যে প্রথম দুই লাইনটা, এই দুইটা লাইন কপি করে এইখানে হচ্ছে রিকোয়ার এফএস আছে না, আমি কোনো ফাইল দ্বারা হিট করবো না, আমি ডাইরেক্ট হিট করবো। এর জন্য আমি ও কি ইনপুট দিতে পারে সেইটা আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ? ও ইনপুট দিতে পারে কি 10 এবং 9, এটা ইনপুট দিতে পারে, তাহলে আউটপুট হবে 19, তাহলে 10 না। তাহলে আমি এটা কী করবো যে কনসোল লক করো তুমি, আরে এই কনসোল লক CLG, কনসোল লক করো কাকে? আমার এই দুইটার যোগফল বের করতে হবে। বের করে কার মধ্যে রাখতে হবে? এক্স এর মধ্যে রাখতে হবে, তাই না? তাহলে আমি একটা ইনভার্টেড কমা নিই, স্ট্রিংয়ের ভিতরে এক্স সমান সমান যে স্পেসে দিব, তারপর আমি কনকেট করি কাকে? আমার হচ্ছে গিয়ে প্রথম লাইন ইয়াটা লাগবে, তাই না? এবং এটা কি স্ট্রিংয়ের ভিতরে আছে, এটাকে আমার ইন্টেজারে কনভার্ট করতে হবে। এর জন্য জাভাস্ক্রিপ্টে বিল্ট ইন ফাংশন আছে, সেটা হচ্ছে পার্স ইন্টেজার, হ্যাঁ? পার্স আইএনটি দিয়ে আমি এটার ভিতরে লাইন্স কি এখন একটা অ্যারে না, লাইন 0 দিয়ে দিলাম এবং আবার যোগ করে দিলাম পার্স ইন্টেজার লাইন 1। এইটা এখন আমি একটু নিচে একটু হিট করে দেখি, আর CLST extremely basic.js কত আসছে আমার আউটপুট? x সমান সমান 19 আসছে, শুধু 19 নাই, যে এইটা লাগবে x সমান সমান 19, ঠিক আছে? তাহলে এই কনসোল লকটা আমি এখান থেকে কপি করে যে এখানে দিয়ে দিই, তাহলে আমার ইরোর নয়তো এখানে আন্দাজে টাইপ করতে গেলে কি ইরোর খাইতাম বেশি, ইরোর আসতো বেশি। এখন কি ইরোরটা কম আসতেছে। এখন যদি আমি এটা কি বলি সাবমিট দিয়ে দিই, এখনও মিলাচ্ছে যে আমার এটা সঠিক আছে কিনা, ইয়েস সঠিক আছে, তাই না?
তাহলে এটা আমার অ্যাকসেপ্ট করছে। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমি আবার সকালে করছিলাম ফার্স্ট ঠিক আছে এক্সট্রিমলি বেসিক করে নিলাম। তাহলে দেখেন আপনারা এক্সট্রিমলি বেসিক আমি যে কোডটা করেছি এটা আপনারা বুঝে বুঝে করেন, দরকার হয় ভিএস কোড ইউজ করেন। ভিএস কোড ইউজ করে এইটার নামে একটা ফাইল নিয়ে সেটা আমি যে কোডটা করেছি সেই কোডটা করেন, ইনপুট দিয়ে আবার এই যে না হয় দ্বিতীয়টা ইনপুট করে দেখেন যে আমার এক্সট্রিমলি বেসিকে যে আমি এটা কিন্তু ব্যাকটিকের মধ্যে লিখছি, জিনিসটা মাথায় রেখেন। এটা হচ্ছে টেম্পলেট লিটারেচার, ব্যাকটিকের মধ্যে না লিখলে যে লাইন বাই লাইন ও ধরতে পারবে না। হ্যাঁ, এখন যদি আমি এটা হিট করি নোট কত আসছে, এক্স ইকুয়াল টু -6। আপনাদের কার কার সবার হয়েছে আশা করি, নাকি কার কার হয় নাই? পরের প্রবলেমে যাব। আচ্ছা বুঝেন নাই নাকি বুঝছেন? হয় নাই, বুঝেন নাই নাই অ্যাকাউন্ট খুলছেন? তাহলে হচ্ছে এটা পড়েন, এটা ঠিক আছে, সমস্যা নেই, ওয়েট করি আপনাদের জন্য, সমস্যা নেই। এই যে এটা বেসিক এক্সট্রিমলি বেসিক যেটা এই প্রবলেমটা সলভ করছে, এটা কোথায় পাইছি? এই যে প্রবলেমসের মধ্যে প্রথমে তো ওই যে বিগিনার্সে আসছি, ওই যে প্রথমে যে হ্যালো ওয়ার্ল্ড এটা ছিল একদম সোজা, এটা কি করছি কনসোল লগের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি। এটাও করেন ফার্স্টে, এই যে ওপেন করবেন এখানে এই যে জাভা স্ক্রিপ্টে যাতে সিলেক্ট থাকে এখানে জাস্ট কনসোল লগ ইনভার্টেড করার ভিতরে এই যে এটা না হয় কপি করে নিয়ে গেলাম যাতে টাইপিং মিস্টেক না হয়। দিয়ে আপনি যে নিচে দেখেন সাবমিট একটা বাটন আছে, এটা দিলে ও চেক করবে যে ও যে শর্ত দিচ্ছে সেটা আপনি ঠিকঠাক মতো করতে পারছেন, এই করলে ওরা বলবে অ্যাপ্রুভ। এরপর আমি 2 নাম্বারও একটা করছি, যে ব্যাকে আসি, 2 নাম্বারটা কি এক্সট্রিমলি বেসিক, এইটা আমি কমপ্লিট করছি। কি করছি, এখানে বলছে হচ্ছে এ একটা ভেরিয়েবল বি একটা ভেরিয়েবল, এর ভিতরে একটা মান যাবে বি এর ভিতরে আরেকটা মান যাবে, দুইটার যোগফল আমি এই যেভাবে দেখাবো, এক্স সমান সমান এই যে এটা মনে হয় এর মান এটা বি এর মান, এভাবে যোগ করছি। তো ওইটার কোডটা এখানে লিখছিলাম, এই যে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে কোডটা এখানে লিখছিলাম। এখানে যখন জাভা স্ক্রিপ্ট দিবেন আপনি, হ্যাঁ, তখন একটু চেঞ্জ হয়ে যায় জিনিসটা। এই যে লাইন্স আছে না, এই লাইন্সটা হচ্ছে একটা অ্যারে আসবে, অ্যারে। তো লাইন্সের ভিতরে ইন্ডেক্স নাম্বার 0 যেটা সেটা এ এর ভ্যালু হবে হয়তো, আর ইন্ডেক্স নাম্বার 1 যেটা সেটা বি এর ভ্যালু হবে, এইভাবে করছিলাম হচ্ছে গিয়ে লাইন 0। এটা আবার আরেকটা ফাংশনের মধ্যে নিচ্ছে পার্স ইন্টিজার। এটার কারণটা কি জানেন, ও স্ট্রিং এর মতো থাকবে। স্ট্রিং এর মতো থাকবে মানে কি বুঝেন, এটা নিউমেরিক সংখ্যা, মনে করেন এটা স্ট্রিং না 15 লেখেন, এটা কি স্ট্রিং না, কারণ তো ইনভার্টেড করার ভিতরে আছে। তা পার্স ইন্টিজার কি করে জানেন, পার্স ইন্টিজার এইটাকে ইন্টিজারে কনভার্ট করে দেয়। তার মানে ইন্টিজারে কনভার্ট করলে জিনিসটা কি আসবে, তো ওই যে লাইনের ভিতরে ওইটা তো আমার একটা লাইন 0 মানে কি একটা ফাইলের ভিতর থাকবে এরকম অবস্থায়, যে -10 আর একটা 4 অথবা এরকম কিছু, -10 কে বুঝেছে। হ্যাঁ, লাইন 1 বলতে -4 কে বুঝেছে। ও ইনপুট দিছে, দেখেন ইনপুট দিছে, এই যে ইনপুটে কি লিখছে 10 19। তাহলে আপনি যদি এখানে 10 19 লিখেন, হ্যাঁ, এই স্যাম্পল ডাটা টেস্ট এটা কি দিছে 10 19, ওই লাইনে 10 এই লাইনে 9। লাইন 0টা হচ্ছে 10, লাইন 1টা কি অ্যাকচুয়ালি যে এখানে ও কোডটা দিয়ে দিছে, কিন্তু প্রথমটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফাইল দিয়ে এটা হিট করবে, হয়তো টেক্সট ডকুমেন্ট বা ওই টাইপের কিছু একটা ফাইল দিয়ে এটা হিট করবে, তখন সে 2টা লাইন আমাকে কোড দিবে, একটা দিবে 10 আর একটা হচ্ছে 9। তা লাইন 0 কত 10 হবে, লাইন 1 কত হবে, আবার যখন সে দ্বিতীয়বার টেস্ট করবে তখন হয়তো এই 2টা দিবে, তাহলে ওইখানে তখন লাইন 0 কত হবে -10, লাইন 1 কত 4 হবে। আবার যখন সে তৃতীয়বার চেক করবে তখন এটা দিবে, তখন ওখানে লাইন 0 কত 15, লাইন 1 কত, বারবার চেক করবে, বিভিন্ন ফাইল দিয়ে চেক করবে। তো এইটা হচ্ছে রিকোয়ার ফাইল, ওই কোড দিয়ে দিবে, এটা আপনার বোঝা লাগবে না, ওই কোড দিয়ে দিবে যে ফাইল হিট করছে, ফাইলটা আমি গ্রহণ করতেছি। সেকেন্ড হচ্ছে ওই কোড দিয়ে দিছে, যখন আপনি যে জাভা স্ক্রিপ্ট সিলেক্ট করবেন যে স্প্লিট মানে আলাদা করো, কিসের উপর ভিত্তি করে, এই যে \n এটা মানে কি নিউ লাইনের উপর ভিত্তি করে, \n মানে নতুন লাইন,
তার মানে এটা একটা লাইনে, এটা আরেকটা লাইনে। তো এইটাই আমি হচ্ছে কি এখানে ভিএস করে যে ব্যাকটিকের মধ্যে দিছে না, ইনভার্টেড কমা দিলে ও লাইন আলাদা ধরে না, হ্যাঁ ব্যাকটিকের মধ্যে দিলে ও কি করতেছে, এটাকে একটা লাইনে মনে করতেছে, এটাকে আরেকটা লাইনে মনে করতেছে। ওই লাইনটা কি করছে আমি স্প্লিট আলাদা করছি কিসের উপরে, যে নিউ লাইনের উপর। ব্যাকস্ল্যাশ লাইন মানে কি নিউ লাইন। তার মানে এই লাইন্সটা এখন কীরকম হবে আমি বলি, এই লাইন্স সমান সমান একটু উদাহরণ দিই, এরকম হবে। একটা অ্যারে থাকবে যার মধ্যে প্রথমে থাকবে কত 10, দ্বিতীয় থাকবে কত 9, বুঝাতে পারছি? আবার যখন আপনি এখানে ভ্যালুটা চেঞ্জ করে দেবেন, এই অ্যারেটার মান কি হবে, এই লাইন্সের ওই প্রথম ভ্যালুটা এখানে আসবে, দ্বিতীয় ভ্যালুটা এখানে যাবে। তার মানে লাইন্স কি একটা অ্যারে আসতেছে, বারবার কি আসতেছে, একটা অ্যারে আসতেছে। তো অ্যারের ভিতরে প্রথমটা হচ্ছে এটা, দ্বিতীয়টা হচ্ছে এটা, যে আমি বারবার চেঞ্জ করছি যে 15, তাহলে লাইন 0-তে এখানে কি বসবে 15, লাইন 1-এ কি বসবে এখানে -7। এই দুইটা কি যোগ করতে বলছে, এই যে দেখেন লাইন 0টাকে যোগ করতে বলছে, লাইন 1টাকেও যোগ করতে বলছে। এটা পার্সেন্টেজের মধ্যে কেন দিচ্ছে, অ্যাকচুয়ালি এটা এরকমও থাকে না, এটা যখন আপনার নিবেন তখন এটা যে ইনভার্টেড কমার ভেতরে চলে যায়, অ্যাকচুয়ালি তার মানে এটা স্ট্রিং হয়ে যায়। তো এইটাকে আমার নাম্বারে কনভার্ট করতে হবে, নাম্বারে কনভার্ট করার জন্য এই পার্সেন্টেজারটা দিয়ে দিচ্ছে। আবার ও দেখেন শর্তে কি বলছে, শর্তে বলছে আবার এই যে এরকম এক্স সমান সমান থাকা লাগবে। তাহলে দেখেন ইয়াটা কি করছে, যে আমি লিখছি এক্স, তারপরে স্পেস, এগুলো তো স্ট্রিং তাই না, সমান সমান, এই যে সমান সমান আগে পরে স্পেস আছে, এখানে আগে পরে স্পেসও দিয়ে দিছি, তারপর কনকেট করে ওই যে ওই দুইটার যোগফল দিয়ে দিছি, যে দুইটা আসবে লাইনের মধ্যে আমার। তো এই কোডটা যখন আমি দিয়েছি তখন ও আমাকে কি বলছে, আমার জিনিসটা সাকসেস হয়েছে। তো প্রথমে আপনি দেখেন আগে ওই যে হ্যালো ওয়ার্ল্ডটা করেন, ওই যে প্রবলেমসে গিয়ে আচ্ছা প্রবলেমসে টিপ দিই, বিগিনারের ভিতরে যে হ্যালো ওয়ার্ল্ড, জাস্ট কনসোল লগের ভিতরে এই হ্যালো ওয়ার্ল্ড আশ্চর্যবোধক চিহ্ন সহ, এইচটা বড় হাতের, ডাব্লুটা বড় হাতের, যাকে দরকার হয় কপি করে নিয়ে যান, প্রিন্ট করে সাবমিট করে দেখেন রান হয় কিনা। দেন আবার হচ্ছে ব্যাকে যান বা প্রবলেমসে যান, বিগিনার্স যাই হোক, এটার ভিতরে যে এক্সট্রিমলি বেসিক, এটাই মাত্র করছি, হ্যাঁ এক্সট্রিমলি বেসিকের কোডটা আমি খুলে রাখছি। ঠিক আছে, যেটা বলতেছিলাম আর কি, যে লাইন 0টা আপনার ছেলে মন একটা ভেরিয়েবল নিলেন, ভেরিয়েবল এ নিলেন, এর ভিতরে দিয়ে দিলেন হচ্ছে গিয়ে লাইন 0, তারপর হচ্ছে বি নিলেন লাইন 1, তারপর হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট সি নিলেন, দরকার হয় কি পার্সেন্টেজার লাইন এ, আচ্ছা এটা মনে হয় সির মধ্যে রাখলেন, যোগ করলেন না, লাইন বাড়ে ইচ্ছে করে। ডি নিলেন পার্স বি, আবার হচ্ছে কনস্ট্যান্ট কি ই নিলেন, মানে প্রতিটা জিনিস আলাদা আলাদা লাইনে করলেন। সি প্লাস ডি ই এর মধ্যে রাখলেন, তাহলে কি এটাই শুধু এখানে দিয়ে দেন, এটাই শুধু এখানে দিয়ে দেন, তাও হয় না, তাও হয়। এই দেখছেন কি করছি, এই পিছে যারা আছেন তারা দেখেন আগেরটা কি এক লাইনে করছে, এখন কি লাইন বাই লাইন করছি, বুঝছেন? প্রথমে কি করছি, লাইন 0 এর মধ্যে রাখছি, লাইন 1টা কার মধ্যে রাখছি, বি এর মধ্যে, আবার পার্সেন্টেজার করে এ কার মধ্যে রাখছি, সি এর মধ্যে, আবার পার্সেন্টেজার করে বি কার মধ্যে রাখছি, ডি এর মধ্যে, আবার সি আর ডি যোগ করে কার মধ্যে রাখছি, ই এর মধ্যে। তাহলে এক্স সমান সমান ওই যোগফলটা, এটাও করতে পারেন মন চাইলে। ওইটা আমি, এটা কি ইজি লাগে, হ্যাঁ এটা ভেঙে ভেঙে করা, যখন একটা কাজ কঠিন লাগবে না, ওইটা ভেঙে ভেঙে করতে পারেন, ইজি লাগবে। বলেন স্যার এটাকে হচ্ছে এই যে কস এর মধ্যে হচ্ছে আমরা লাইন 0 এটা না রেখে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো ডিরেক্ট ভেরিয়েবল ইউজ করে দেবেন। ডিরেক্ট ভেরিয়েবল বলতে লাইন 0টা এর মধ্যে না রেখে আবার ডিরেক্টলি 10 কে অ্যাসাইন করতে পারবেন, এর ভিতরে 10 বুঝি নেই। স্যার আমাদের তো ভেরিয়েবলে ইনপুট তো 10 না, 10 ও না, ডাইরেক্ট লিখবেন না, এটা এটা ডাইনামিক চেঞ্জ হবে, আমি জানেন না, একবার 10 দিবে, আরেকবার 9 দেবে, আরেকবার -10 দেবে, আর 4 দেবে, আরও তো চেক করবে, আরও দেবে, এটা ডাইনামিক, এটা ডাইনামিক, এর জন্যই লাইন 0 নিচ্ছে। হ্যাঁ সরাসরি 10টা এটার ভিতরে, লাইন 0-তে যেটা আসবে সেটা এর মধ্যে যাবে, লাইন 1-এ যেটা আসবে সেটা বি এর মধ্যে যাবে। তাহলে আমি আগেরটাই রাখি, হ্যাঁ জাস্ট আপনাদের বোঝানোর জন্য করেছি।
ব্যাকটিক দিয়ে কেন দিছি জানেন? টেমপ্লেট লিটারেচার বলে, তাই না? এইটা একটা লাইনে না, 15 একটা লাইনে, -7 আরেকটা লাইনে। এটা যদি আপনি ডাবল ইনভার্টেড কমার ভিতরে দেখেন, ও পাবে না এই ইনপুটটা, ঠিক আছে? আপনি হচ্ছে ব্যাকটিকের মধ্যে দিবেন যদি টেস্ট করতে চান। এমনি এটা ম্যান্ডেটরি না, আমি তো কোড এটাই পাঠাই দেবো, উপরেরটা পাঠাবো না। হ্যাঁ, উপরে এটা পাঠাবোই না, উপরে এটা যেমন ছিল তেমন থাকবে, যেমন ছিল তেমন আছে, এটা চেঞ্জ করবো না। এইটুকু কি ফাইল থেকে নিচ্ছে একটা, তাই না? এরকম একটা কোনো টেক্সট ডকুমেন্ট ফাইল থেকে সেই জিনিসটা নিবে। তো যেহেতু এইটুকু ফাইলটুকু নিচ্ছে, ফাইলটুকু নিলে ডাটাটা কীরকম পাবে? এরকম ডাটা পাবে, এক লাইন বরাবর। তো যেহেতু লাইন বাই লাইন পাবে, ওইটা বোঝানোর জন্য আমি এটা ব্যাকটিকের মধ্যে দিছি, টেস্ট করার জন্য, যাতে আমি টেস্ট করলে আমাকে একটা রেজাল্ট দেয় এখানে। আমি এখানে দিছি না যে নোট স্পেস আমার ফাইলের নাম কি, এক্সট্রিমলি বেসিক, দিলেও আমাকে একটা ওইটার রেজাল্ট দিচ্ছে না, সমান কত দিচ্ছে, আগের বার -6, এখন কত দিচ্ছে 19। তাহলে পাচ্ছে কেন? এই 10টা প্রথম লাইনে পাচ্ছে, এই 9টা দ্বিতীয় লাইনে পাচ্ছে, লাইন 0 লাইন 1, পাইতেই না লাইন বাই লাইন। ডাবল ইনভার্টেড কমা দিয়ে দেখেন, পায় পায় না, পাবে না। আমারই ইরোড দেয়, বিএস করে ইরোড দিয়েছে। এই জিনিসটা এই যে ব্যাকটিকের মধ্যে এভাবে লিখতে হবে, ম্যান্ডেটরি না। এটা জাস্ট আমি যদি ভিএস কোডে টেস্ট করতে চাই তাহলে এইভাবে দিতে পারি চাইলে। পুরো বোঝার চেষ্টা করেন। প্রবলেম সলভিংয়ে বাংলাদেশের একটাই বড় প্রবলেমে পড়ে, সেটা কি জানেন? একটা অন্যতম বড় প্রবলেম হচ্ছে পুরো বোঝা যায় না, ইংলিশের সমস্যা। যদি বাংলা করে দিবে, হ্যাঁ তাও তো হয়, এটাও হয়। কিন্তু এটা দেখেন একদম সোজা একটা সূত্র দিছে, দেখেই তো বোঝা যাচ্ছে। এই যেগুলো পাই আর স্কোয়ার, পাইটা দেখতে এনের মতো লাগে, তাই না? আমিও এনই ভাবছিলাম, যাই হোক। এই পাইয়ের মান দিয়ে দিছে, পাইয়ের কিন্তু অন্য মান আছে, অন্য মান নিয়ে না, এই মান নিয়ে কাজ করবেন না, তো রেজাল্ট মিলবে না। তাহলে কি আমাকে ইনপুটে কিসের ভ্যালু দিবে? আর এর ভ্যালু দিবে। তাহলে আমাকে বের করতে হবে কার ভ্যালু? এর ভ্যালু। এবং শুধু তা না, এর ভ্যালু বের করলেই হবে না, এর ভ্যালুকে যে সমান সমান এরকম স্ট্রিংয়ে লিখে দিতে হবে, তাই না? এ সমান 12 ইন্টু 12.something। এখানে কিছু নতুন ফাংশন আসবে, একটু বলে দিই। সেটা হচ্ছে, যেহেতু আমার এখানে দশমিক যুক্ত সংখ্যা আসতেছে, এর আগে আবার কি নিয়েছিলাম? পার্স ইন্টিজার, তাই না? আপনি পার্স ফ্লোট নামে একটা ফাংশন আছে, এটা ইউজ করে দিতে পারেন। নর্মাল নিউমেরিক ইন্টিজার টাইপের ডাটা বা নাম্বার টাইপের ডাটা আপনি পার্স ইন্টিজার দিবেন। আর নর্মাল নিউমেরিক ডাটা কিন্তু সেটাকে দশমিক যুক্ত, সেটা পার্স ফ্লোট নামে ফাংশন আছে, সেটা ইউজ করবেন, পার্স ফ্লোট। আর এখানে হচ্ছে গিয়ে দেখেন 4 সংখ্যার মধ্যে রেখে দিচ্ছে, এর জন্য একটা ফাংশন ইউজ করতে পারেন, টু ফিক্সড। কতর মধ্যে? 4 সংখ্যার মধ্যে। আমি করেছি এরিয়া অফ সার্কেল, এরিয়া অফ সার্কেল। এটা খুবই দুঃখজনক। এইখানে প্রথমটা আমি এই হিজিবিজি বাদ দিয়ে ব্যাকটিকের মধ্যে নিয়ে নিই, একটা ইনপুট নিয়ে নিই, যাতে আমি সেটা মিলাইতে পারি ভবিষ্যতে। হ্যাঁ, ইনপুটটাকে পয়েন্ট সামথিং নাকি লাইন্স পাইছে, তাহলে আমি এটাকে পার্স ফ্লোট। তো প্রথমে দেখেন আমার কি কি করা লাগবে, সূত্রটা দেখেন। তাহলে আমার তো এটা লাগবে, তাই না? তাহলে আমি কনসোল লগ নিয়ে নিই। আমি না হয় একটু এআইটা আপাতত আপনাদের জন্য বন্ধ করি। হ্যাঁ, আগে দিয়ে দিচ্ছে, তাই না? তাহলে আমার কি লাগবে?
এ লাগবে, এরপর স্পেস পাচ্ছি না, পাচ্ছি না, সমান সমান পাচ্ছি, তাহলে এ সমান সমান দিলাম, দিয়ে আমি এখন এখানে কি প্লাস হ্যাঁ দিতে পারি, প্লাস দিয়ে এই রেজাল্টটা লাগবে, তাই না? রেজাল্টটা কি, রেজাল্টটা যদি সূত্র দেখে আমার পাই লাগবে, পাই এর মান কত, তাহলে এটা একটা ব্র্যাকেটের মধ্যে নিই, হ্যাঁ 3 পয়েন্ট, আমি কি যেন কপি পেস্ট করলাম আবার টাইপও করলাম, আচ্ছা যাই হোক, এইটা ইনটু, তাই না? তাহলে আমাকে ইনটু দিতে হবে, ইনটু দিয়ে আমি আবার ব্র্যাকেট নিই, আমার আর এর মান কত, এই লাইনসের ভিতর যেটা আসবে সেটাই তো আর এর মান, এটা ও পাঠাবে, তাই না? লাইন 0 ডবল স্টার, এটা দিয়ে আমি কত 2 দিয়ে দিই, তাই না? দেখি এবার আউটপুট আমার মিলে নাকি, নোড স্পেস নাম কি, ও আমার এটা তো ইয়া করতে হবে, পার্স ফ্লোট, এটার ভেতরে আমার এটা দিতে হবে, দিয়ে এইটাকে আমি কি করলাম স্কোয়ার করে দিলাম। এখন যদি আমি হিট করি নোড স্পেস, আমার ফাইলের নাম কি এরিয়া অফ সার্কেল, হিট করি কত আসছে, এ সমান সমান, ও আচ্ছা আমার এখানে আবার 4 সংখ্যার মধ্যে দিতে হবে, তাই না? তাহলে এইটা এখানে যে এখানে শেষ হয়েছে সেটার পরে দিলাম ডট টু ফিক্সড, টু ফিক্সডের মধ্যে কত সংখ্যা 4, তাহলে আমি এটা এক লাইনে করছি, আপনার মন চাইলে আপনি এটা অনেক লাইনে করতে পারেন, যেমন এখানে কি 100.4 দিছে, তাহলে এটাও আমি নিয়ে দেখি 100.4 কাজ করে কিনা, এক লাইনেই থাকলো, এবার আমি হিট করে 318.19.310, ঠিক আছে না? তাহলে এই কোডটা যেটা আমি পাইছি রেজাল্টে, এইটা নিয়ে আমি এখানে দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে সাবমিট, সাবমিট দেওয়ার পরে ও যদি আতশবাজি ফুটায় তাহলে ওকে, দেখি আতশবাজি ফুটায় কিনা, ইয়েস আতশবাজি ফুটাইছে, তাহলে সাকসেস। আপনার ভুল দিছে, প্রথমটা মিলছে হ্যালো ওয়ার্ল্ড, আর কোনোটা মিলে নাই, বলেন কি এগুলো, এর আগেরটা যেন কি করছিলাম এক্সট্রিমলি বেসিক, এটা আমারটা দেখে দেখে তুলেন না হয়, তাও দেখেন হয় কিনা, এটা ছিল এক্সট্রিমলি বেসিক্স, এরপর হচ্ছে এরিয়া অফ সার্কেল, অথবা আমার ইন্ডেক্সে যেখানে দেওয়া আছে, এটা কি এক্সট্রিমলি বেসিক একটা ছিল, তাই না? এটা হচ্ছে এরিয়া অফ সার্কেল, এটা তো ইয়া লাগে নাই আমার, কি বলে ফ্লট ইন্টিজার করছি, করি নাই, করলে তো ভালো, করে ফেলছো এটা ছাড়া, যাক এটাই করেন, স্টাইলই করেন, এটা বেটার। প্রবলেমসে যাই, বিগিনার্সে যাই, বিগিনার্সের মধ্যে আমরা কি এক্সট্রিমলি বেসিক করছি, এরিয়া অফ সার্কিট করছি, সিম্পল সাম, এটা দেখে সিম্পল সামে কি বলছে, wait to integer value, দুটা integer value, in this case this variable a and b, after this calculate sum between them and assign it to the summa, যাই হোক একটা ভেরিয়েবল যার নাম হচ্ছে সোমা, তার ভিতরে এইভাবে আসবে, তো দেখেই বোঝা যাচ্ছে 30 আর 10 কত হয় 40, তাহলে আমাকে এরকম সোমা ইকুয়াল টু 40 লিখতে হবে, আর এটার আশেপাশে কি যে স্পেস আছে, তাই না? এই যোগফলটা আছে, হ্যাঁ এখানে কনসোল লাগে ইয়াটাই দিলেই চলতেছে, এটা ইজি হয়ে গেল। হ্যাঁ এক্সট্রিম কোনটা?
এক্সট্রিম বেসিক্স, ওই যে আপনার পাশে একজন এক্সপার্ট গিয়েছে। দেওয়ার সময় আমি হ্যাঁ, চেক করে এত চেক করার কি আছে? ভিএস কোড আগে চেক করতে পারেন, চেক করলেও যে ওইখানে গিয়ে গোটাগুটি করা লাগে না আর কি। মিক্রাউডে গিয়ে বারবার চেক করা লাগে না, এখান দিয়ে চেক করলেই হয়ে যায়। আচ্ছা, নোট প্যাকেজ ম্যানেজার দিয়ে কখনো কিছু ইনস্টল করেছেন? হ্যাঁ, npm ইনস্টল, মনে করেন একটা প্যাকেজ ইনস্টল করে দেখাই। হ্যাঁ, এখান থেকে স্যালারি বোনাস বিভিন্ন প্যাকেজ আছে, আপনারা তো প্যাকেজ ইনস্টল করা দেখায়নি এখন পর্যন্ত। বোর্ড স্ট্যাপেরও প্যাকেজ আছে, এটা প্রম্পটের প্যাকেজ। এখানে কি দিলাম, npm ইনস্টল প্রম্পট সিনক্রোনাইজ, তাহলে ওরা একটা প্যাকেজ ইনস্টল করলো। হ্যাঁ, ইনস্টল করার পরে আর এটা আমি ভিএস কোডে ওপেন করি। ভিএস কোডে ওপেন করার পরে একটা নতুন ফাইল নিয়ে, ফাইলের নাম নিলাম কি index.js। index.js এর মধ্যে আমি বললাম হচ্ছে, এখানে ওরা কোড দিয়ে দিছে অবশ্য, এটা ভেরিয়েবল নিচ্ছে কি প্রম্পট। আর মধ্যে লেখছো প্রম্পট সাইন। প্রম্পট সমান সমান কি দিচ্ছে, রিকোয়ার দিয়ে কাজ করছে, require রিকোয়ার। আমরা এখানে ইম্পোর্ট করতে হচ্ছে না, ইম্পোর্ট যেহেতু ডাউনলোড দিচ্ছি। না, এটা অন্য অন্য জিনিস। রিকোয়ার প্রম্পট সিনক্রোনাইজ, প্রম্পট সিনক্রোনাইজ। হ্যাঁ, আমি কি ব্যাপার, হেল্প না দেখেন। আচ্ছা, এটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিছে, এটা দিয়ে দেন SIGINT ট্রু, তার মানে কন্ট্রোল সি দিলে বাইরে হইতে দিবে। আচ্ছা, এখানে আমি একটা নিই, যে একটা কি নিই, কনস্ট্যান্ট নেই, এটার নাম দিলাম কি, ইনপুট নাম দিলাম প্রম্পট ইন্টার স্ট্রিং কাউন্সিলর ইউ আর ইন্টার ইনপুট করে দিয়ে দিলাম। এই দেখেন, এখন হচ্ছে আমি হিট করতেছি নোড স্পেস index.js। আচ্ছা, ঠিক আছে, দিলাম। দেখেন কি লেখছে এখানে, ইন্টারেস্টিং। আরাফাত দেখেন, আপনার নাম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, চলে যাবেন, ঠিক আছে। আরাফাতের পুরো নাম কি? রহমান। আরাফাত রহমান দিব, হ্যাঁ, এন্টার দিয়ে দিই। কি লেখা আসছে? ইন্টার আরাফাত রহমান। অনেক বড় কোড, যেটা ইয়ার কথা যেটা বলছে যে ইনপুট, এটা আরো বড় কোডিং লাগে। আমরা কি করছি, একটা প্যাকেজ ইনস্টল করে নিছি, ইনস্টল করে ওই প্যাকেজটা ইনস্টল করে শর্টকাটে। হ্যাঁ, কি করছেন স্যার, একবার একটু বলুন দেখি বলুন। এটা প্যাকেজ ইনস্টল করছি, প্যাকেজটার নাম হচ্ছে গিয়ে কি npm এই প্রম্পট SINC। হ্যাঁ, এটা হচ্ছে নোট প্যাকেজ ম্যানেজার, আলাদা ওয়েবসাইট আছে, এখানে হাজার হাজার না মনে হয় লক্ষ লক্ষ প্যাকেজ আছে হয়তো। এখানে এই কমেন্টটা রান করে সিএমডিতে আমি প্যাকেজটাকে ইনস্টল করছি, দেন ওই প্যাকেজটা আমি আমার ফাইলে নিয়ে আসছি index.js। এই ইনপুট একটা ইউজ করেছি, প্রম্পটের মধ্যে কি লিখছি, ইন্টার এই স্ট্রিং, তারপর কি কনসোলার কি লিখছি, ইউ এন্টার। আবার দেখেন হিট করি,
কি লিখছে ইন্টারেস্টিং। তো আপনি এই স্ট্রিমে অনেক কাজ করতে পারেন। আপনি চাচ্ছেন তো ইউজারের কাছ থেকে ইনপুটটাই নিতে, তাই না? তো ইনপুটটা নিয়ে আমি হয়তো লুপ ফেলাইতে পারি, আরও অনেক কাজ করতে পারি। আপাতত সিম্পলি ইনপুট কি দিয়েছে সেটাই দেখে দিলাম। এখানে লিখলাম যে আরাফাত হা 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 আসছে। এইভাবে ইউজারের কাছ থেকে প্যাকেজ দিয়ে ইউজ করে ইনপুটটা প্রম্পট এসআইএস। এইটা হচ্ছে মানে মোস্ট শর্টকাট ওয়ে ইনপুট নেওয়ার। আচ্ছা, সেই নোট মডিউল ক্রিয়েট হবে না এখানে? হ্যাঁ, এই যে একটা তৈরি হয়েছে নোট মডিউলস, অবশ্যই। ও, এটা ছাড়া তো উপায় নেই। যখনই প্যাকেজ যখন ইনস্টল করছেন তখনই এটা হয়েছে। এটা npm ইনস্টল করলেই আমার নোট মডিউলস ফাইল ইনস্টল হবে। এবং প্যাকেজ ডট জেসনের মধ্যে শুধু সব কোন প্যাকেজগুলো আছে হ্যাঁ, সেগুলো থাকবে। এগুলা দেখবে, এগুলা দেখাই দেবে। আমি আগে বলছিলাম। দেখাইছে? এই যে না, দেখাই। ঠিক। কি একটা স্পেসিফিক জন্য ভিডিওটা অন করি। স্যার স্যার আমরা ইন্ডেক্স বলে দেখি। কনসোল লগ তো পুরোটা পারবে প্রিন্ট করতে। নোড স্পেস আমার নাম কি? সিম্পল ক্যালকুলেট। আসছে না? দুটোই আসছে। আসছে স্যার। দুটোই আসছে। এখন হচ্ছে কি আমার এই যে টু ফিক্সড ছোটটা টু এটা দিয়ে দিই কি? একটা বড় এক্স না বি ইডি এক্স ইডি এফআই এক্স ইডি। এই ফাংশন দিয়ে দিই কি? পার্স ইন্টিজার দিয়ে দিই, তাই না? হ্যাঁ ERS পার্স স্যার ইন্টিজার হবে না, ফ্লোট নিতে হবে। এই যে স্যার, মাঝখানেরটা price আছে? ইয়া যে লাস্টে যে প্রাইস আছে স্যার, হ্যাঁ, দুইটা নিচ্ছি। এটা একটা নিলাম। আচ্ছা, স্প্লিট দিলে তো ইয়া এটা পার্সিং নিচ্ছি। দূর নিজেই একটা স্যার, অ্যারে, তাই না? নিচে একটা হুম। স্যার ওটা আমরা কনসোলে দেখে দেবো। এইটার সাথে এটা গুণ করব, আর এটার সাথে এটা গুণ করব, গুণ করে দুটা যোগ করব। যোগ করে দিয়ে দেবো। তাহলে এটা আমি একটা অ্যারে পাচ্ছি, তাই না? অ্যারে নিয়ে আমি এটার দ্বিতীয় ভ্যালুটা দরকার, তাই না? এটা নিলাম। তো এই যে দ্বিতীয় ভ্যালুটা পারলাম, এই দ্বিতীয় ভ্যালুটা আবার ফ্লট না, এর জন্য আমি এটা কি দিলাম? পার্স ইন্টিজার দিয়ে দিলাম, দিয়ে এটা দিয়ে দিলাম। এটার সাথে গুণ হবে কি? পার্স ফ্লোট। পার্স ফ্লোটের মধ্যে দিয়ে দিলাম কি? লাইন 0 স্প্লিট 2। দুটো গুণ করে দিলাম, তাই না? হ্যাঁ আবার এই কাজটা এখানে করা লাগবে নাকি? জি স্যার। এখানে আমার লাইন 0 জায়গায় 90 জায়গা 1 দিয়ে হবে। 1 দিয়ে দিই। একটা পার্সেন্টেজার করছে আর একটা পার্স ফ্লোট করছে। ফার্স্ট ফ্লোট করছে দুটো করলেই হয়। এখন আবার এই দুটো কি যোগ করতে হবে, তাই না? স্যার আমরা ওটা যোগ একটা কনসোলে করে দিই। হ্যাঁ, সেটাই করতে চাচ্ছি আর কি। একেবারে এক লাইনে নিয়ে আসলাম আর কি। আমার প্রথম ভাঙিয়ে কেন করলাম, জিনিসটা বোঝার চেষ্টা হ্যাঁ করলাম। স্যার ওটা ওভাবে থাকুক। এটা যোগ, এইটা প্রেজেন্টেশন স্যার আমি দেখতে হবে। এটা ক্যান্সেল। স্যার ওইটা থাকুক, কমেন্ট করে রাখেন আমাদেরকে Comment. বোঝানোর জন্য। বাকি যারা আসেনি বাড়তি যারা আছে না, অনেকে আসে, মানে আর ভিডিওতে আছে, রেকর্ডিং আছে, ভিডিওর সমস্যা নাই। এখন হচ্ছে আমি হিট করে দেখি। নোট স্পেস NOT ট্যাপ দিলাম, হুম, এগিয়ে আসেন। আরে আবার সিম্পল ওকে ঠিক আছে আসছে। আসছে না? মিলছে নিস হ্যাঁ, তাহলে এই কোডটা আমি এখানে দিয়ে দিই। স্যার এখন দিয়ে না স্যার হ্যাঁ, প্রেজেন্টেশন ইউর হবে ও আচ্ছা, এখানে তো আবার ইয়া দিতে বলছে, কি আবার দিতে বলছে? স্যার 10 তাহলে এই যে কি লিখছে, ফেলোরে প্রেস। স্যার মিস গেছে একটা। হ্যাঁ, তাও মিস গেছে এটা। আমি তখন একবার খাইছি প্রেজেন্টেশন ইউর। আচ্ছা, তাহলে এটা দিয়ে দিই।
এটার সাথে যোগ করে দিই ওটা, তাই না? হুম। তাহলে এটা এখানে দিয়ে দিই, সাবমিট দিয়ে দেখি কাজ করে কিনা। সাইকেল চালাতে বলছে রে, 10 মিনিটের পরে না দেই নেই। ভালো জিনিস খেয়াল করছেন। তাহলে এই টোটাল জিনিসটা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিই, তাই না? এই টোটাল জিনিসটা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে বলেছে ডট টু ফিক্সড, কয়টার মধ্যে বলছে? দুইটা। ডিফাইন না করলে তো আবার 10 মিনিটের পরে এবার হচ্ছে সাবমিট দেব। এই যে সাইকেল চাই, ভেরিফাই দিয়ে দিই। আবার মোটরসাইকেল চাই, কি যে ভুল করছি। হ্যাঁ দেখ বলেন কেমন লাগে। সিঁড়ি, আর কোনো সিঁড়ি আছে? ভেরিফাই, এই হয়ে গেছে। এখানে একবারই হয়ে গেছে, কিন্তু এখানে অনেকবার লাগছে, তাই না? তবে পরেরটা করেন, করে তারপর আমাকে হেল্প করেন। সাবমিট করে নেই, সাবমিট করে নেই তো স্যার। সাবমিট করেন নি? না। আচ্ছা, প্রবলেমসে যাই। প্রবলেমসের ভিতরে বিগিনার্স, তাই না? বিগিনার্সের মধ্যে আমরা সিম্পল ক্যালকুলেট করছি। এই দুইটার গুণফল, এই দুইটার গুণফল থেকে বিয়োগ করলে যা আসবে তাই। The program that calculates and shows the volume of formula to calculate volume is generate into pi into R3. Consider pi value is এটা। এখানে জাভাস্ক্রিপ্ট নাই কেন? পাইয়ের মানও একটা নির্দিষ্ট মান দিয়ে দিচ্ছে, এটা নিতে চাচ্ছি। আর হচ্ছে গিয়ে এখানে R3, আর কোনটা? ম্যাথ পাওয়ার ইউজ করছে, দরকার আমি আলাদা ব্র্যাকেটের মধ্যে নিই। এখানে কি বলছে? ভলিউম সমান সমান টু ফিক্স কত পর্যন্ত? 3টা পর্যন্ত বলছে। 3 ডিজিট।
0.09 এই তো ঠিক আছে। এখানে দেওয়া যায় না, রেডিয়াসটা আমার দরকার। So same as the volume to fixed, এটা না দিয়ে আমি এটা করব। হিট করি, তাও একই রেজাল্ট আসছে। এটা এখানে দিয়ে দিই, স্যার এটা করে ফেললেন। পরেরটা করে ফেললাম। অ্যাকসেপ্ট করছে, ইয়েস। স্পিয়ার এটা করে ফেলছি, হ্যাঁ। না এবারে কোনটা স্যার? ওই যে শেফার। আর এই যে টপ 20 হয়ে গেছে, এটা ইয়া করে বুঝলাম না, নাকি না, টপ 20 জানাচ্ছে, দেখাচ্ছে। তাদের নাম জানাচ্ছে স্যার। ইউনিকে প্রোগ্রাম ক্যালকুলেটর সমাধান করা। এই যে একটা আছে UITS বাংলাদেশি, ইউনিকে area make a problem that with the floating point value. A program that fits the floating point value A, B, C, then calculate and show A, the area of radius triangle that has A and has C, the area of radius circle C, the area of trapezium was A by base and C by height. স্যার শেফারের প্রথম যেটা স্যার আপনি জাস্ট রিপোর্টে যাবেন। আমারটা হ্যাঁ ও এখানে ওই আমার কনক্লুশনে মানে ক্যালকুলেশনেরটা দেখা যাচ্ছে না, আমি ইনপুট আছে ওইটা, আর ওখানে তো আমি স্কুল করছি স্ল্যাশ এন দিয়ে যে একটা হলেই হবে কিনা সেটা চিন্তা করছি। এটা তো ভেজাল লাগতেছে। Area of trapezium is A, B by base and C by height. The area of a square that has B. Oh my god. The area of rectangle that has less in B. Volume of one digital triangle. BC. The rectangle. চেষ্টা করে করেন যত আপনার শুরু থেকে কাটে শেষের দিকে থেকে আবার আস্তে ধীরে করেন। Make a program that with three floating value A, B, and C that calculator show the area of rectangle triangle.
কোনটা সূত্র কি এটা তো বললো না। ট্রায়াঙ্গেলের সূত্র বলবে না? রেক্ট্যাঙ্গেল এখানে কি লিখছে? ট্রায়াঙ্গলো ব্রাজিলের বসে আছে রেক্ট্যাঙ্গেল। ট্রায়াঙ্গেলের সূত্র ট্রায়াঙ্গেলের সূত্র কি? রেক্ট্যাঙ্গেলের সূত্র কি? রেক্ট্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি? ট্রায়াঙ্গেল হইলে তো রেক্ট্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রেক্ট্যাঙ্গুলার সাইড না আর এটা ভূমির মতো ট্রায়াঙ্গেল রেক্টেঙ্গল হলো শুধু স্যার হাইট এন্ড উইডথ জি এবি আপনি রেক্টেঙ্গল হলে এবি আর শুনে আমি ট্রায়াঙ্গেল হলে হাফুল না না মানুষ ঠিক আছে হয়ে গেছে হ্যাঁ এটা মনে আছে না না এটা না এটা ওটা না ওটা ওই পাশে এগুলো শুনবো তো ব্র্যাকেট উইথ নট প্রশ্ন রাখার জায়গা পাই না ব্র্যাকেট রাখার জায়গা এই যে সূত্রগুলা দিয়ে দেবে না? নয়তো পারবো বলেন। ট্রায়াঙ্গেলের সূত্র কি? a ইন্টু সি বাই টু, তারপর কি লিখছে সার্কেল, এটা সূত্রটা কি? স্যার সি বাই টু হলে তো শুধুমাত্র সি কে 2 দিয়ে ভাগ করবে এ ইন্টু সি হ্যাঁ হ্যাঁ রেজাল্ট আসে তো, হ্যাঁ গুণ করে ভাগ করলে যেটা আসে মোটামুটি একই আসে, আগে কি গুণের কাজ হয় না ভাগের কাজ হয় একসাথেই হয়। আই থিঙ্ক ভাগের কাজ আগে আপনার মনে করেন এটা মনে করেন 4, এটা মনে করেন 6, 4 আর 6 গুণ করলে কত হয়? আচ্ছা 24 ভাগ 2 তাহলে 12, 6কে 2 দিয়ে ভাগ করলে তাহলে 3, 3 4 একই রেজাল্ট হয় বুঝছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ইভিনিংয়ে আফটারনুনে বেস্ট
তো একেবারে ছেড়ে গেছে। আফটারনুনে একটা ব্যাচ নেই, সেটা হচ্ছে গিয়ে 89 একটা ব্যাচ আছে, ওইটা সিএসএস এর মাঝামাঝি আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। ওটা হচ্ছে শনিবার আর বৃহস্পতিবার ক্লাস হয় 3টা থেকে। হ্যাঁ, আপনি আমার এই তাহলে বৃহস্পতিবার 3টার সময় নামতেন। বৃহস্পতিবার, হ্যাঁ 3টা থেকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। দুপুরে খাবার খেয়েছো? তাহলে এটা আমি বাধ্য হয়ে এআই এর হেল্প করলাম। নেওয়া যাবে না স্যার, যে কোনো মূল্যে। আর সূত্র দেয়নি আমাকে, আমি করবো কি? সূত্র লাগবে না? আমি এই সূত্র আবিষ্কার করতে পারি? সূত্র দেখেন, দেখবেন না স্যার। সূত্র দেখা ছাড়া তো উপায় নেই। ইয়েস। আচ্ছা, এখানে কিন্তু ভেরিয়েবলের জায়গায় আপনি কনস্ট্যান্ট নিয়েও কাজ করতে পারেন, বুঝছেন আরাফাত? জি স্যার, এখানে ভেরিয়েবলের জায়গায় কনস্ট্যান্ট নিয়েও কাজ করতে পারেন। হ্যাঁ, বুঝতে পারছি। এলাম সাবমিট। হ্যাঁ, বাইসাইকেল দেখতে পারে। হ্যাঁ, হয়ে গেছে তো মনে হয়। স্যার এই যে ক্যাপচা সলভ করতে হলে কিন্তু জীবন যেমন শেষ স্যার। আবার একটু ওভার ওদের ক্যারি করতে হবে। আমার যৌবন শেষ। যৌবনে চলে গেছে। এই হয়েছে। যৌবন চলে গেছে। মা বসে হ্যাঁ সময় কইছে দিতে পারি আবার লাগে না, দিয়ে 2000 টাকা কত 2000 ও আচ্ছা, আজকে একটা হোমওয়ার্ক আছে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনারা যে এই পেজে যে কয়টা প্রবলেম আছে সেই কয়টা সলভ করবেন, করে একটা ছবি তুলবেন, ছবি তুলে ক্লাসরুমে দিবেন। এই অ্যাসাইনমেন্টটা আমি সাবমিশন দিয়ে দেন, ক্রিয়েট করে দেন। ব্যাচ 1-এ দিছি, হ্যাঁ একজন হ্যান্ডে করে দিছে। এই যে গুগল ক্লাস এটা তো ব্যাচ 1 হুম, ওই একই জিনিস আপনাদের দিচ্ছে। ইউজ করা যাবে স্যার না, AI ছাড়া স্যার বুঝবেন কিভাবে এআই ইউজ করছে? স্যার আর একটা কাজ করে করে দিন। তাও তো কথা। সেটা একটা ইয়ে হওয়া উচিত। বিচার হওয়া উচিত, তাই না? করবে আর কি এআই যে করবে দুর্নীতি দেখা হবে কবে? 26 তারিখে দেখা হবে, তাই না? কালকে। হ্যাঁ, স্যার। স্যার নেক্সট স্যালারি উইথ বোনাস স্যার বলতে সিম্পল আজকে তো বুধবার 3টা লাগে আছে এরিয়া এটা স্ফিয়ার করে ফেলছেন হ্যাঁ, স্ফিয়ার করে ফেলছেন কি করে ফেলছি? স্ফিয়ার হ্যাঁ হ্যাঁ, করে ফেলছি। কয়েকটি ডান, এটা তো সোজা ছিল, এটা তো নিজে নিজে করছে। এই শনিবারে ক্লাস হবে না? এই ভালো কথা মনে করছেন তো, কালকে আমি অফিসে খবর নেব না। কার ক্লাস হবে শনিবার ক্লাস হবে তো। এই শনিবার একটা ক্লাস হতো না। শনিবার ক্লাস শনিবার ক্লাস হবে, আগে ইয়া জানাইছে না। অফিসে কালকে কথা বলে নেব না। আগে 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 কথা বলে নিতে হবে। Assignments. Electric assignment complete. 5 তারিখে 14টা কমপ্লিট। এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 11 12 13 14টা মতো, অনেক বেশি আছে। ওই যে 1 of 14। না, 14টা পেজের মধ্যে প্রথম পেজ আছে। হাই হাই, তাই তো আমি তো ব্যাচ 1-এ 14টা বলছি। স্যার কি করে জানি? কমপ্লিট ফার্স্ট পেজ দিয়ে দাও ফার্স্ট কপি ফার্স্ট পেজ। Programs, PROP, ব্র্যাকেটে জমা করো ওইটা ইয়াতে নিয়ে আবার Breakout. ইউএস কোডে গিয়ে ঠিক করো basic.
এটা দিয়ে দিই, এটা আপনার মান 1-এও তারা চেঞ্জ করে দিই, না তো ওরা 14টা করে রেখে দিবে। সবাই স্কিন ওকে।